কোরআনে কারীম শোনা, কোরআনে কারীম পড়া, কোরআনে কারীম পড়া। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ তাআলা বলছেন যে রমাদান মাসে তিনি কোরআন নাজিল করেছেন। রমাদান মাসের সাথে কোরআনের সম্পর্কটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কোরআন নয়, শুধু আল্লাহর সমস্ত কিতাব রমাদান মাসে নাজিল হয়েছে। আল্লাহ রমাদান মাসকে পছন্দ করেছেন তার কিতাব নাজিলের জন্য। ইমাম আহমদ বর্ণিত হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তাওরাত রমাদান মাসে নাজিল করেছেন, ইনজিল রমাদান মাসে নাজিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা তিনি রমাদান মাসে নাজিল করেছেন, আর কোরআন ফুরকান তিনি রমাদান মাসে নাজিল করেছেন। ইমাম আহমদ বর্ণিত হাদিসটি শেখরা সহি বলেছেন। এর অর্থ হচ্ছে রমাদান মাস আল্লাহর বাণী আসার মাস, আর আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর হেদায়েত। পিতা মাতা যখন জান্নাতে ছিল, খুবই আরামে ছিল, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বের করে দিলেন। তাদের কোনো কাজের কারণে বের করার সময় পিতা মাতাকে বলে দিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, যে কেউ আমার হেদায়েতের অনুসরণ করবে আর কোনো ভয় নেই। হেদায়েতের অনুসরণ করলে কোনো ভয় নেই। ভয় হচ্ছে সামনের দিনের জীবনের জন্য। ওয়ালা হুম ইয়াহজানুন, পেরেশানিও থাকবে না পিছনের আরে কি আসছে তাদের জন্য। যদি আল্লাহর হেদায়েত অনুসরণ করে সামনের জীবনের জন্য কোনো ভয় নেই, আর পিছনের জীবনের জন্য কোনো পেরেশানি নেই। পিছনের জীবনের জন্য কোনো পেরেশানি নেই যদি আল্লাহ হেদায়েত অনুসরণ করি। আর আল্লাহ হেদায়েত কি? আল্লাহর হেদায়েত তো আল্লাহর দেয়া ওয়াহী, আল্লাহর দেয়া বাণী, যা তিনি নবীদের কাছে পাঠিয়েছেন। নবীদের কাছে যে বাণী আল্লাহ পাঠিয়েছেন, সেই বাণীর অনুসরণ করলে আপনি আবার জান্নাতে যেতে পারবেন, যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন। সেই জান্নাতে যেতে হলে কোরআনকে মানতে হবে, পড়তে হবে এই রমাদান মাসে বেশি করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কি রমাদান মাসে বেশি পড়তেন না? এমনিতেই কিয়ামুল লাইলে তিনি কোরআন নিয়ে দাঁড়াতেন। দ্বিতীয়ত জিবরিল যখন আসতেন, তখন জিবরিলকে তিনি কোরআন শোনাতেন, আর জিবরিলকে তিনি কোরআন শোনাতেন, জিবরিলও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। একে অপরকে শোনাতেন, মুদারাসা বলে, একে অপরকে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে যাবেন, সেই বছর তিনি 2 বার শুনিয়েছেন জিবরিলকে কোরআনে কারীম। কোরআনে কারীমের এটার নাম মুদারাসা। রমাদান মাসে এটা একটা বিশাল সুযোগ, আপনি এটা হাতছাড়া করবেন না। কোরআনে কারীম পড়ার 2টি নিয়ম আছে। একটি হচ্ছে শুধু পড়ে যাওয়া, এতে 1 হরফে 10 নেকি পাবেন। এটা সর্বনিম্ন পর্যায়ের সওয়াব, মানে কোরআনের জন্য। আর যদি বেশি পড়তে চান, বেশি পেতে চান, শুধু পড়া নয়, একটু তারতিল সহকারে পড়বেন, একটু মনোযোগ সহকারে পড়বেন, তাহলে আরো বেশি সওয়াব পাবেন। আর যদি স্টাডি করেন, দ্বিতীয়টা যেটা, কোরআনকে পড়বেন অর্থ বুঝে পড়বেন, তাহলে সেখানে আপনার এইটাতে আপনার ওইটা হাসিল হবে, ওইটাতে আপনি তারতিলের সওয়াব হাসিল হবে। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তারতিল পড়তে, সেভাবে তুমি উপরে উঠে সেটা বলতে থাকবে। হাসরের মাঠে যারা কোরআন পড়েছে, আমল করেছে, কোরআনের উপর চলেছে, কোরআন বুঝেছে, তারা হাসরের মাঠে তাদেরকে বলা হবে, জান্নাতে যাওয়ার সময় বলা হবে, জান্নাতে ইকরা, পড়ো তুমি, ওয়ারতাকে, ইকরা ওয়ারতিল, এবং তারতিল সহকারে পড়ো, ওয়ারতাকে, এবং উপরের দিকে উঠতে থাকে। সিঁড়ি যদি হয়, ধরেন সিঁড়ি উপরের দিকে উঠতেই থাকবে। যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে, সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। সুবহানাল্লাহ। আপনি কোরআন যেখানে পড়ে শেষ করতে পারবেন, সেখানে আপনার মর্যাদা নির্ধারিত হবে। তারতিল সহকারে পড়বেন আপনি তখন, যে কত উপরে উঠা যায়। দুনিয়াতে যে সেভাবে তারতিল করেছেন, এই জন্য কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তো এইভাবে তুমি তারতিল করে পড়তে, সুন্দর করে। এই জন্য কোরআনে কারীম পড়া
খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সুন্দর করে পড়বেন, সুন্দর করে অর্থ বোঝার চেষ্টা করবেন। শুধু খতম উদ্দেশ্য না হয়, খতম একটা উদ্দেশ্য, কিন্তু শুধু না হয় যেন। কোরআনে কারীম খতম একটা উদ্দেশ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শোনাতেন খতমে, জিবরিলও রাসূলকে শোনাতেন খতমে শোনাতেন। যারা বলে খতমের কিছু নাই তারা ভুল বলছে। খতম বিষয়টা গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তামিমুদ দারি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুমা দিয়ে মসজিদে তিনি এই তারাবি আবার চালু করলেন, ওরা তখন কোরআন খতম করতেন। ওই দুইজনে কোরআন খতম করতেন। এই জন্য কোরআন খতম করা একটা উদ্দেশ্য। কত রাকাত দিয়ে পড়েছেন এ নিয়ে আমি যাচ্ছি না, এ নিয়ে ঝগড়ার দরকার নেই। ইমাম যতক্ষণ পড়ে ততক্ষণ পড়েন, এটা আপনার জন্য যথেষ্ট। ইমাম কতটুকু পড়বেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তারা যখন দেখতেন যে মানুষের ভিতরে নাশাত আছে, প্রাণ তৎপরতা আছে, চঞ্চলতা আছে, তো লম্বা কেরাত করতেন। আর যখন দেখতেন যে মানুষের ভিতরে ঘুম এসে যাচ্ছে, ফতুর আসছে, ক্লান্তি আসছে, তখন রাকাত সংখ্যা বাড়িয়ে দিতেন। কারণ রাতের সলাতের কোনো রাকাত নির্ধারিত করা সুন্নত নয়, অনির্ধারিত থাকাই ভালো। কেউ যদি বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করবো, তাহলে 11 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। আর কেউ বলে যে আমি বেশি পড়তে চাই কিন্তু কোরআন খতম করতে চাই, কোনো সমস্যা নেই, বেশিও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে সালাতুল লাইল সম্পর্কে, তিনি বলেছেন মাসনা ওয়া মাসনা, দুই রাকাত করে। যখন তোমরা শবে সাদিকের আশঙ্কা করবে তখন তোমরা 1 রাকাত পড়ে যোগ করে তোমরা বিতির করে নিবে, বেজর করে নিবে, এটা রাসূলের আদর্শ। এটাই শিখিয়েছেন সাহাবায়ে কেরামের জন্য। লম্বা টাইম সালাত আদায় করতে সাহাবায়ে কেরাম এত বেশি সালাত আদায় করতেন। কেউ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তার ব্যাপারে বর্ণিত আছে যে রাসূলের কাছে তিনি বেশি সময় চেয়েছেন সালাত আদায়। রাসূল তাকে বারবার কম করতে বলেছেন, আরো পড়তে বলেছেন, মানে আরো কমাইতে বলেছেন, কারণ তিনি পারবেন না, তিনি মনে করেছিলেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছিলেন যে রাসূলের রুখসাত নেওয়া আমার জন্য উচিত ছিল, কারণ শেষ পর্যন্ত সেটা করতে পারেন না। ইমানদার এই জন্য খেয়াল করে রাসূলের আদর্শ কোন জায়গায় আছে একটু যদি করতে পারে আলহামদুলিল্লাহ। রাসূলের আদর্শটা খুঁজবেন সবসময়, কিন্তু জায়েজও ইগনোর করবেন না, জায়েজকেও জায়েজ মনে করবেন। জায়েজকে ইগনোর করে এটার বিরুদ্ধে লেগে যাওয়া এটা ভালো কাজ নয়। জায়েজটা আছে যেহেতু জায়েজটা থাকুক, কিন্তু আমি সুন্নতের অনুসরণ করবো, এটা আপনি বলতে পারেন। এই জন্য রমাদান মাস আসলে কোরআনে কারীম নিয়ে কিয়ামুল লাইল তারাবিতে পড়বে, এমনি পড়বে, সারাদিন পড়বে। সালফে সালিহিনের কেউ 1 মাসে একবার খতম দিতেন, কেউ 7 দিনে একবার খতম দিতেন। এই জন্য 7 মঞ্জিল বলা হয়, ভাগ করা হয়েছে। অনেক মুসহাফে 7 মঞ্জিল ভাগ করা আছে। সালফে সালিহ সেটা করতেন, 7 মঞ্জিল বলে, 7টা ভাগ। এবং এই 7 ভাগের মধ্যে ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন শেষটা এটা আবার 3 ভাগে বিভক্ত। শেষ মঞ্জিলটা আবার 3 ভাগে বিভক্ত। তিওয়াল মুফাসসাল বলেছেন, আওসাত মুফাসসাল বলেছেন, কিসার মুফাসসাল বলেছেন। এটা শেষ মঞ্জিলকে ভাগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় ফরজ সালাতে শেষের দিকে পড়তেন বেশি, তিওয়াল, ওয়াসাত এবং কিসার পড়তেন তিনি। সেই হিসাবে যদি আমরা কোরআন তিলাওয়াত করি তাহলে ফরজ সালাতের মধ্যে এগুলি কম পড়তে হয়। কেন ফরজ সালাতের মধ্যে মানে কম করে পড়তে হয় এই জন্য, কারণ সেটা পড়তেই হয় সবার। আর সেখানে দুর্বল মানুষ থাকে, সেখানে অসুস্থ মানুষ থাকে, সেখানে অনেক মহিলা তার বাচ্চার দুধের ব্যবস্থা হয়, কান্নাকাটি শুরু করে দেয়। এই সমস্ত কারণে ফরজ সালাতের মধ্যে কেরাত তাখফিফ করতে হয়। কিন্তু নফল সালাতে লম্বা করতেন তারা। আপনিও লম্বা করবেন সময় পেলে, যার যতটুকু হেফজ আছে সবগুলি পড়বেন। হেফজ যদি না থাকে শেষ 10টা সূরা তো অনেকেরই আমাদের মুখস্থ আছে। 1 রাকাতে দাঁড়িয়ে 10টা পড়বেন, আরেক রাকাতে আবার 10টা পড়বেন, কোনো সমস্যা নেই। যত বেশি পড়বেন ততই লাভ। কোনো লম্বা টাইম নিয়ে দাঁড়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। কোরআন নিয়ে দাঁড়ানোর মধ্যে যদি আনন্দ আপনি না পান, কোরআন শোনার মধ্যে যদি আপনি যথেষ্ট মনে না করেন, অনেকে আছে তার অন্তরের ভাব আসার জন্য গানের ব্যবস্থা করে। কেউ নাম দিয়েছে জাগরণী, কেউ নাম দিয়েছে ইসলামী সঙ্গীত। এগুলি আল্লাহ এবং রাসূলের নির্দেশনা বিরোধী। সাহাবায়ে কেরাম কোরআন পড়ে কাঁদতেন,
কোরআন পড়ে কাঁদতেন। সাহাবায়ে কেরাম কোরআন পড়ে কাঁদতেন, কোরআন পড়ে তারা আনন্দ পেতেন, কোরআন পড়লে তাদের অন্তরে ভাব আসত। আপনার অন্তরে কোরআন পড়ে আসে না, আপনি এই জন্য গানের স্বরলিপি তৈরি করছেন, গান নিয়ে আসছেন, নাম দিয়েছেন ইসলামিক গান। এগুলো আল্লাহর শরীয়তের মধ্যে নাই। নিজেদের মন মতো শরীয়ত বানাইলে চলে না। যত বেশি কোরআন থেকে দূরে থাকবেন তত বেশি শয়তান আপনার উপরে ভর করবে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিল কুরআন কাল বাইতিল খারী, যার পেটে কোরআন নাই সেটা তো বিরান ঘর। আর বিরান ঘরে শয়তান বসবাস করে। মানুষের বসবাস থাকলে সেখানে যেমন মানুষ সেটাকে ঘর হিসেবে মনে করে, বিরান ঘরে কিছু বসবাস করে না, ভালো কিছু থাকে না। কোরআন থাকলে বিরান ঘর না। এই জন্য কোরআন রাখবেন। রমাদান মাস থেকে শুরু করে আলহামদুলিল্লাহ রমাদান মাসে অনেকেই পড়ে, রমাদান পরে অনেকেই ভুলে যায়। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আমাদের মসজিদের সামনে আমরা ইনশাআল্লাহ কোরআন রাখবো, আপনারা এসে পড়তে পারবেন। আমাদের দেশে কোরআনও অনেকে কোরআনকে ভিতরে ঢুকিয়ে ফেলে, কেউ নিয়ে না যায়। নিয়ে গেলে তো কোরআন কি করবে? পড়বেই তো। কোরআন তো বাসায় নিলেও পড়বেই। সুতরাং আপনি কোরআনকে লুকোচুরি করছেন কেন? কেউ বা দেখা যায় সুন্দর করে কাপড় দিয়ে বানিয়ে, গিলাফ বানিয়ে রেখে দিয়েছে, মনে করছেন যে বিশাল কিছু করে ফেলছেন। না, কোরআন তো পড়ার জন্য, গিলাফে মোড়ানোর জন্য না। ধরার জন্য হলে যদি ওযু না থাকে তখন গিলাফ দিয়ে ধরতে পারবে। তাই বলে আপনি গিলাফে মোড়াই রাখতে হবে কেন? কেউ কেউ আছে কোরআনে কারীম এর সাথে তার সম্পর্কই নেই। আপনি যদি আগে আগে আসেন মসজিদে, প্রতি সালাতের আজানের পরে যদি আসতে পারেন মসজিদে, যদি 4টা পৃষ্ঠা পড়তে পারেন, 1 মাসে আপনার খতম হয়ে যাবে। প্রতি সালাতের আগে আগে আসতে 4টা পৃষ্ঠা পড়লে আপনার খতম হয়ে যাবে। কোরআনে কারীমকে খতম করা, সুন্দর করে পড়া, এটা একটা আদর্শ। সলফে সালিন এখনো করেছেন, তো আগেও করেছেন, এখনো যারা সালাফুল অনুসারী তারা করে। কোরআনে কারীমের ব্যাপারে আমরা অনেকেই পড়তেই পারি না, এটা দুর্ভাগ্য। অনেকের পড়া হয় কিরকম জানেন? বাংলার মতো কোরআন শরীফ পড়ে, এটাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের সুর দিয়ে কোরআনকে তোমরা স্বর দিয়ে, তোমরা তোমাদের আওয়াজ দিয়ে তোমরা কোরআনকে সুন্দর করে পড়ো। সুন্দর করে কোরআন পড়তে হয়। কোরআন কোনো সাহিত্যের মতো পড়তে হয় না, সুর দিয়ে পড়তে হয়। কোরআন যেভাবে সুর সেভাবে পড়তে হয়, সেভাবে পড়ার চেষ্টা করবেন। কোরআনে কারীম যত বেশি আপনার অন্তরে থাকবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইয়াশকা লা ইয়াশ লা লা ইয়াদুল্লু ফিদ দুনিয়া ওয়া লা ইয়াশকা ফিল আখিরাহ, দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, আখিরাতে হতভাগা হবে না। সুতরাং কোরআনে কারীম নিয়ে আমাদের এই রমাদান মাস থেকে শুরু করে ইনশাআল্লাহ সামনের জীবনে কোরআনকে আমাদের অন্তরের বসন্ত বানিয়ে ফেলব। আল্লাহুম্মা জাআল কোরআন রাবিয়া কুলুবিনা ওয়া জালা আহজানিনা। আল্লাহ আমাদের কোরআনকে আমাদের অন্তরে বসন্ত বানিয়ে দিন। সম্মানিত মুসলিয়ানি কেরাম, চতুর্থ যে কাজটি করবেন তা হচ্ছে লাইলাতুল কদর খুঁজবেন। রমাদান মাসে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ একটি রাত। 84 বছর ইবাদত করার সময়, 84 বছর বাঁচি না এত বছর অনেকেই, কিন্তু একটা রাত যদি পেয়ে যাই, সৌভাগ্যের রাত্রিটা আমি পেয়ে গেলাম। এই রাত্রিতে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে আগামী 1 বছরের ভাগ্য নির্ধারিত হয়। আগেও নির্ধারিত ছিল, তাকদীর প্রথম নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর নির্ধারণ করেছে। 50,000 বছর আগে সব নির্ধারণ করেছেন। আমি যেখানে দাঁড়াবো, আপনারা এখানে বসবেন, আপনাদের আমাদের সব আদম আলাইহিস সালামেরও এবং সৃষ্টির আগে তিনি তাকদীর নির্ধারণ করেছেন 50,000 বছর আগে, এটা লেখা আছে। আবার মায়ের পেটে যখন আমরা এসেছি, তখন আমাদের জন্য তার জীবনব্যাপী বাজেটটা আলাদা করে দেওয়া হয়েছে, যে এর এই বাজেট, ওখান থেকে এই বাজেটটা তার সারা জীবনের বাজেট। 3 নম্বর বাজেট হচ্ছে বার্ষিক বাজেট, সেটা হচ্ছে এই রাত্রিতে লাইলাতুল কদর। এই আগামী বছরে কে মারা যাবে, কে দুনিয়াতে আসবে, কার কে অসুস্থ হবে, কে সুস্থ হবে, কে ধনী হবে, কে গরিব হবে, এই সব কিছু
লাইলাতুল কদর নির্ধারিত হয়। এই নির্ধারণ আগের নির্ধারণের মোতাবেক হয়, কিন্তু আমরা তো জানি না, এটা আলাদা হয়। এই জন্য বলা হচ্ছে ফিহা ইউফরাকু, আলাদা করা হয়। ফেরেশতাদের হাতে 1 বছরের কি করতে হবে সেটা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। যেমনি ভাবে মায়ের পেটে, প্রত্যেক মানুষের মায়ের পেটে ফেরেশতা পাঠিয়ে 4টা জিনিস লিখে দেওয়া হয়েছে। তার রিজিক কি হবে, তার বয়স কতদিন হবে, এবং সে কতটুকু সৌভাগ্যশালী হবে, কতটুকু দুর্ভাগা হবে, এটা কিন্তু মায়ের পেটে লিখে দিয়েছে। কতটুকু তার আমল কি হবে এটাও লিখে দিয়েছে, 4টা জিনিস লিখে দিয়েছে। এর বাইরে যাবে না। কিন্তু আমরা জানি না। আমি যদি দোয়া করতে পারি, কাজ করতে পারি, বুঝবো যে আমার ভালো লেখা হয়েছে। আর যদি করতে না পারি, অন্যায়ের পথে চলে যাই, বুঝতে হবে খারাপ লেখা হয়েছে। বুঝার কোনো উপায় নেই, সবই নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা হয়েছে, কোনো কিছু অলিখিত নেই। আমাদের সমাজে অনেকে মনে করে জন্ম, বিয়ে এবং জন্ম, মৃত্যু, বিয়ে এগুলি লিখিত। ওরা হিন্দুদের কথা বলে, ইসলামের কথা হচ্ছে সবই লিখিত, ছোট বড়, হাত্তাল আইজ ওয়াল কাইস, কোন কাজটা করতে পারবে না পারবেন না ওটাও লেখা আছে। এই ব্যক্তি এটা করতে পারবে, এটা করতে পারবে, ওটাও লেখা আছে। এই বাৎসরিক বাজেট আপনার রমাদান মাসে লাইলাতুল কদর নির্ধারিত হয়, লাইলাতুল বরাতে না। লাইলাতুল বরাত নামে কোনো বরাত নেই, এটা মানুষের বাড়ানো। লাইলাতুল বরাত তেমন কিছু হয় না। তবে যদি কেউ লাইলাতুল নিসফে মিন শাবান বলেন, শাবান মাসের 15 তারিখ, সেটার ব্যাপারে যদি কোনো হাদিস আছে, কোনো আলেম বলেছেন যে ওই রাত্রিতে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে বাৎসরিক আমল পেশ করা হয়। তিনি 2 ব্যক্তি ব্যতীত, মুশরিক এবং ঝগড়াতে লিপ্ত ব্যতীত, বিদ্বেষপূর্ণ ব্যক্তি ব্যতীত আর সবাইকে তিনি ক্ষমা করেন। যেমনি ভাবে প্রতিদিন আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করে, প্রতিদিন কিছু মানুষকে ক্ষমা করে। কারণ সকালবেলা ফেরেশতারা উঠে যায়, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। আমরা যখন ফজরের সালাত আদায় করি, রাতে যারা এসেছিল তারা চলে যায়। আবার আরেক গোষ্ঠী আসে, তারা, আমরা যখন আসরের সালাত শেষ করি তখন এই গোষ্ঠী চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে এদেরকে কি অবস্থায় দেখেছ? এদেরকে সালাত তত অবস্থায় রেখে এসেছি। আল্লাহ তাআলা তখন আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। তবে বলেন যে তবে 2 ব্যক্তি ব্যতীত, যে মুশরিক এবং মুশাহিদ, এই 2 জনকে ছাড় দাও, এই 2 জনকে ক্ষমা করা হয় না। হাত্তা ইয়াসতালিহা, এই 2 জন যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে বিদ্বেষকে ছেয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত সে তার ক্ষমা হচ্ছে না। ঠিক অনুরূপভাবে সোমবার এবং বৃহস্পতিবারও সাপ্তাহিক আমল পেশ করা হয় আল্লাহর কাছে। এই জন্য সওম অবস্থা থাকতে সুবিধা সেটা। রাসূল এই জন্য সওম রাখতে বলেছেন। সে অবস্থায় যদি কোনো আমরা সওম রাখতে পারি, সেটা সওম অবস্থায় সওম রয়েছে, এটা ফেরেশতা আমার আমলনামা পেশ করে যে লোকটা সওম রেখেছে। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার সওম রাখতে হয়। তাকেও ক্ষমা, সেদিনও ক্ষমা করে দেওয়া হয়। 2 জন ব্যতীত, মুশরিক এবং মুশাহিদ ব্যতীত ক্ষমা করে দেওয়া হয়। লাইলাতুল নিসফে মিন শাবানে একই অবস্থা হয়, যে ব্যক্তি শিরিক করেছে, যে ব্যক্তি বিদ্বেষ রেখেছে পরস্পরের মধ্যে, তাকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু এটার সাথে তাকদীর, ভাগ্য নির্ধারণের কোনো কিছু নাই। ভাগ্য নির্ধারণ হচ্ছে যেটা এই বছরের জন্য বাজেট সেটা নির্ধারিত হয়ে যায় লাইলাতুল কদরের পরের মাসে, অর্থাৎ রমাদানের মধ্যে। রমাদানের আগে সেটা নয়, যেটা মানুষ মনে করে থাকে। রমাদান মাসে এই জন্য লাইলাতুল কদর খুঁজবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাইলাতুল কদর, তিনি বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো, লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হলো, সেই ব্যক্তি তো সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। এই যে লাইলাতুল কদরের আমি লাইলাতুল কদর খুঁজবো, রাসূল নিজে খুঁজেছেন, খুঁজে আমল করেছেন। প্রথম 10 দিন তিনি ইতিকাফ করেছেন, বলা হলো যে লাইলাতুল কদর নাই এই 10 দিনে। পরের 10 দিন ইতিকাফ করলেন, বলা হলো যে লাইলাতুল কদর নেই। তারপর রাসূল বললেন অবশ্যই তৃতীয় 10 দিনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে কোনটা লাইলাতুল কদর। রাসূল ঘর থেকে বেরিয়ে এসে সাহাবাদের কাছে বলতে গেছেন, 2 জন মানুষের ঝগড়া তিনি বন্ধ করতে গিয়ে ভুলে গেলেন।
তারপর তিনি বললেন যে এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে, তোমরা এটা খুঁজো, তোমরা এটা খুঁজো শেষ দশকের মধ্যে। বেজোড় রাত্রিগুলির মধ্যে বেশি আশা করা যায়, তবে জোর রাত্রিতেও হয়। এই জন্য আলেমরা বলে থাকেন যে এটা শেষ দশকের মধ্যে প্রতি বছর একই রাত্রিতে হয় না, এক এক বছর এক এক রাত্রিতে হয়, যাতে করে আপনি বেশি আবাদত করতে পারেন। আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। আবাদত কিন্তু কষ্টের জিনিস নয়, আবাদত হচ্ছে নেয়ামতের জিনিস, উপলব্ধির জিনিস। যে উপলব্ধি করতে পারে আবাদতের বিষয়টা, সেটা হচ্ছে সে সৌভাগ্যবান ব্যক্তি। উপলব্ধি করতে পারে যে নেয়ামত, আর যে ব্যক্তি কষ্ট মনে করে সে ব্যক্তি দুর্ভাগা। আবাদতকে কষ্ট মনে করতে হয় না, মনে করতে হয় যে আমার রবের আবাদত করছি, শেষ পর্যন্ত তার কাছে যেতে হবে। তার আবাদত করে তাকে খুশি করতে পারলে আমার লাভ। দুনিয়া আর সবাই ছেড়ে গেল, তিনি আপনাকে ছেড়ে যাবেন না। এক সময় স্ত্রী চলে যায়, মরে যায়, সন্তান বিভিন্ন আলাদা হয়ে যায়, সম্পদ চলে যায়, সব যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক থাকলে এটা জান্নাতে যা পর্যন্ত গড়াবে, তাকে দেখার জন্য নিয়ে যাবে, তাকে দেখতে পাবেন। এই সৌভাগ্য আপনার হবে যদি ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। সুতরাং আমরা লাইলাতুল কদর খুঁজবো। এই জন্য লাইলাতুল কদর খোঁজার জন্য শেষ দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন কোনো সারা রাতে জাগিয়ে ইবাদত করতেন না বছরে, কিন্তু শেষ দশক শুধুমাত্র সারা রাত জাগিয়ে ইবাদত করতেন। পরিবারকে জাগাতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন, সবাইকে তিনি ইবাদত করতে বলতেন, এই জন্য এই রাত্রিগুলোতে শেষ দশক যখন আসবে আমরা লাইলাতুল কদর খুঁজবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন লাইলাতুল কদর পেলে আমি কি বলবো, তখন শিখিয়ে দিয়েছেন, বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, বাংলায় বলেন আমি না পারলে, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। এটুকু বলতে তো পারবেন বাংলায়, এটা বলবেন যখনই সুযোগ পান তখন। এখনো বলতে পারেন, কিন্তু লাইলাতুল কদর সেটা বেশি দরকার, এই লাইলাতুল কদরের দোয়া। এই জন্য রমাদান মাসে লাইলাতুল কদর খুঁজবেন। লাইলাতুল কদর খোঁজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কাজ করেছেন, ইতিকাফ করেছেন, যাতে করে লাইলাতুল কদর ছুটে না যায়। যে ব্যক্তি ইতিকাফ করবে লাইলাতুল কদর ছুটবে না ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে ইতিকাফ করতে চান, করতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো এখানে যারা দায়িত্বশীল আছেন তারা খেয়াল করবেন কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। বাথরুম পাশে আছে, বাথরুমের জন্য বেরোতে পারবেন, খাবারের ব্যবস্থা যদি করতে পারবেন, নইলে বাইরে খেয়েও আসতে পারবেন, কিন্তু অন্য কোনো কথা বলা যাবে না কারোর সাথে। কেউ খাবার লোক না থাকলে খেয়ে আসতে পারবেন, ইতিকাফ করবেন। ইতিকাফ করে লাভ হচ্ছে এটা, রাসূলের সুন্নাত আদায় হবে, আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন, 10টি দিন আল্লাহর জন্য দিতে পারবেন। লাইলাতুল, কিন্তু ইতিকাফ বসে যদি কোনো মোবাইল চালান, ফেসবুকিং করেন, তো ইতিকাফের কোনো মূল্য থাকবে না। এই জন্য ইতিকাফ করে আল্লাহর জন্য আলাদা হবে, যে মসজিদে থাকবো, মসজিদে কোরআন তিলাওয়াত করবো, সালাত আদায় করবো, তাসবিহ পাঠ করবো, তাহলিল করবো, তাহমিদ পাঠ করবো, ইতিকাফ করার কাজ করবেন। রমাদান মাসে এই কাজটি করবেন। রমাদান মাসে আরেকটি কাজ রয়েছে, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা রমাদান মাসে একটা উমরা করবেন। রমাদান মাসে একটি উমরা রাসূলের সাথে হজ করার মতো সওয়াব রয়েছে, এই কাজটি আপনি করতে পারেন রমাদান মাসে। রমাদান মাসে আরেকটি কাজ করবেন, তা হচ্ছে বেশি পরিমাণে খাবার বিতরণ করবেন, ইতআম। এর মধ্যে একটি হচ্ছে ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইফতার যদি কেউ কাউকে করায় সম পরিমাণ সওয়াব সে পাবে, কিন্তু যে সওম রেখেছে তার সওয়াবের কোনো কমতি হবে না। কিন্তু হাদিয়া হিসাবে মানুষের সাথে ইফতার করবেন। আমাদের এই মসজিদে যদি ইফতার করতে চান করতে পারবেন, সওয়াব পাবে, যারা এখানে অর্থ দিবে তারা সওয়াব পাবে। এজন্য ইফতারের মধ্যে লাভ আছে। নিজের থাকলেও নিজের ঘরে ইফতার করার চেয়ে সবার সাথে ইফতারের মধ্যে একটা আনন্দ আলাদা আছে, যে এটাকে আমরা যে সওম রেখেছি, সওমের ইফতার করলাম সবার সাথে, তাদের সওমের ব্যবস্থা করে দিলাম, এটা তো বিশাল ব্যাপার। একজন মানুষের ভালো কাজের জন্য ওসিলা হলেন আপনি, সওয়াবের ওসিলা হলে সে করতে পারলেন, এটা ভালো জিনিস। রমাদান মাসে আরেকটি কাজ করবেন, তা হচ্ছে দান করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন। এমনিতেই তিনি দানশীল ছিলেন। তিনি জীবনে কোনোদিন লাভ বলতেন না কাউকে, না পাইলে যা পারতেন তা করতেন, যেটা আছে ওটা দিতেন, কিন্তু নো করতে পারতেন না তিনি কাউকে। রমাদান মাস আসলে তিনি আরো দেউলিয়া হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী বলছেন, যখন রসুলের সাথে জিবরিলের সাক্ষাৎ হতো রমাদান মাসে, রসুল প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন, এত বেশি দিতেন যে সবার গায়ে লাগতো। এই জন্য রমাদান মাসে বেশি করে দান করবেন। ফরজ দান যাকাত রমাদান মাসে দিবেন, বেশি সওয়াব হবে। অন্য সব প্রয়োজনের জন্য দিয়ে দিয়েছেন, ভালো কথা, এটা তো সওয়াব পাবেন। যারা দেননি তারা রমাদান মাসে দেওয়ার চিন্তা করুন। 2-1 মাস কম হিসাব করে ধরে রমাদান মাসে দিলে আগামী মাস থেকে রমজান হিসাব হবে, তাহলে আপনার সুবিধা হবে বেশি। এইসব করতে পারেন যে এই বছরে যা ভাঙা সহ দিয়ে দিলাম, আগামী মাস থেকে ফুল দিব রমজান, তাও করতে পারেন। আর মাস ধরতে হবে আরবি মাস, ইংরেজি মাস নয়। আরবি মাস ধরে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিবেন, যাকাতের সাথে সাথে সাধারণ দান করবেন। আমাদের মসজিদটা এভাবে পড়ে আছে, কমপ্লিট করতে পারছি না, আপনাদের কাছে অনুরোধ থাকবে সাধারণ দান দেন। কারণ মসজিদে দিলে আপনার লাভ কি? সালাত আদায় হবে, কিন্তু খারাপ কিছু হবে না। আর মসজিদগুলো আলহামদুলিল্লাহ থাকে, আল্লাহ তাআলা মসজিদগুলো রাখেন। এই সালাফি মসজিদে আপনার দিলে আপনার লাভ হবে। কোনোদিন শিরিকের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি হবে না, বেদাত হবে না। যেখানে শিরিক বেদাত মুক্ত, সেটা দিতে পারলে আপনি নিরাপদ। আর যেখানে দিবেন, অনেক জায়গাতে আপনি দেন যেখানে আপনি জানেন যে বেদাত করে, জানেন যে এরা শিরকি লিপ্ত রয়েছে, এদের ইমানের ঠিক নেই, সেখানে আপনি দান করছেন। আপনি এমন জায়গায় দেন যেটা আপনার কাজে লাগবে। মসজিদগুলোতে একটু দিলে কি লাভ হবে রাসূল বলে দিয়েছেন। ওয়ালাউ কামি ফাঁসে কথা, একটি পাখি তার ডিমে তা দেওয়ার জন্য যতটুকু জায়গা, একটুকুর জন্য কেউ মসজিদ বানাইলেও আল্লাহ তাআলা জান্নাত তার জন্য একটি ঘর বানাবেন। জান্নাতে ঘর বানানোর অর্থ হচ্ছে সে ব্যক্তি জান্নাতে যাবে। নাহলে জান্নাতে ঘর কি করবে? জান্নাতে যাওয়ার সুসংবাদ প্রাপ্ত হবে। ঈমান নিয়ে যেতে পারলেই হবে, ওই মাথায় ওই পারে ঈমান নিয়ে গেলেই আপনি ইনশাআল্লাহ জান্নাত যেতে পারবেন। এই সুযোগটা নিতে পারেন। নিজের সন্তানের জন্য রেখে যাওয়ার চেয়ে মসজিদের মধ্যে রেখে গেলে বেশি লাভ। সন্তান আপনার কিছুই করবে না, হয়তো যদি নেক সন্তান হয় হয়তো আপনার জন্য দোয়া করবে। কবরের মাটি যত পুরাতন হবে, দোয়ার মাত্রা তত কমে যাবে, এক সময় সবাই ভুলে যাবে। কিন্তু দান করলে সাদাকাতুন জারিয়া, মসজিদে সালাত হলেই লাভ, মসজিদে সালাত হলেই লাভ, মসজিদে কোরআন তেলাওয়াত হলেই লাভ, মসজিদে খুতবা হলেই লাভ, জুমা হলেই লাভ। মানে যেটা হয় মসজিদ তো মসজিদই, আপনার সাদাকা জারিয়া বন্ধ হচ্ছে না। সন্তানের জন্য রেখে যাওয়ার চেয়ে আপনি যদি আল্লাহর জন্য রেখে দেই, সেটা বেশি কাজে লাগবে। আল্লাহর হাতে যা দিবেন তা বাকি থাকবে, আপনার হাতে যা থাকবে তা শেষ হয়ে যাবে। সন্তানের জন্য যা রেখে যাবেন এটা আপনার সম্পদ নয়, আল্লাহর কাছে দিয়ে দিলে এটা আপনারই থেকে গেল। বুদ্ধিমান সে ব্যক্তি যে ব্যক্তি নিজের কাজ নিজে করে যায়, কারো উপর আশা করে থাকে না আমি আমার জন্য নিজের জন্য কাজ করে যাব। এটা সিদ্ধান্ত নেন, যা করব তা আল্লাহর জন্য করে যাব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এইটা সব সময় করবেন যে লা শারীকা লাহু, যে আল্লাহর শরীক নাই, তার জন্য আমি জীবন সব আমি উৎসর্গ করব। মরে যেতে বলছি না, জীবনের প্রতিটি ক্ষেত্র আমি আল্লাহর জন্য হচ্ছে কিনা আমি একবার দেখব। সেই জন্য এই মাসে দান করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই মাসে দান করবেন। এই মসজিদটিকে কিভাবে এর খরচ এবং এর অবস্থা এগিয়ে নেওয়া যায়, এটাকে দেখাশোনা করা যায় আপনাদেরই দায়িত্ব। আপনাদের সবার মসজিদ, আপনারা নিজেরা এই সালাফি মসজিদের নিজের সন্তানের জন্য যে ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসেন। কারণ আল্লাহকে যদি বেশি ভালোবাসতে হয়, আল্লাহর ঘরকে ভালোবাসেন। রসুলকে যদি বেশি ভালোবাসতে, রসুলের হাদিসকে ভালোবাসবেন বেশি, রসুলের আল্লাহর আয়াতকে ভালোবাসবেন, আল্লাহর নিদর্শনকে ভালোবাসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটাকে ভালোবাসবেন, রাসূলকে ভালোবাসবেন। তাহলে অবশ্যই আপনি ঈমানদার হতে পারবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রমাদান মাসে আরেকটি কাজ হচ্ছে বেশি বেশি দোয়া করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যখনই রমাদানের কথা বলেছেন, সাওমের কথা বলেছেন, শেষেই বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমার ঘরে প্রশ্ন করে তখন তাকে বলুন আমি নিকটে। আল্লাহ আরশের উপর থেকেও নিকটে, আরশের উপরে কিন্তু তিনি নিকটে। ঈমানদারি বিশ্বাস করেন। নিকটে বলতে কেউ বুঝেন না যে আল্লাহ সত্তাগতভাবে আপনার কাছে, অথবা কেউ বুঝেন না আল্লাহ কলবের ভিতরে, তার ঈমান নাই। সে ব্যক্তি তার ঈমান হবে না, সালাত কবুল হবে না যে ব্যক্তি মনে করবে আল্লাহ সৃষ্টির ভিতরে। আল্লাহ তিনি আরশের উপর থেকেও আপনার নিকটে।
এই নিকটটা বলে খাস, কি জন্য? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা যখন তাকে ডাকে তখন তিনি তার ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে। হয় তাকে সওয়াব দিবেন, নয় তাকে সাড়া দিবেন, এই দুইটার জন্য তিনি নিকটে। আল্লাহ তাআলা তিনি এই নিকটে, এই নৈকট্য স্পেশাল নৈকট্য। এই নৈকট্য ওই ব্যক্তি পায় যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে। তিনি তাকে কাছে পায় কি জন্য? তার দোয়া কবুল করার জন্য, তাকে সওয়াব দেওয়ার জন্য। সুতরাং আল্লাহ তাআলা এই নৈকট্য লাভের সুযোগটা আপনি হাতছাড়া করবেন না। বেশি বেশি রমাদান মাসে দোয়া করবেন। রমাদান মাসে আপনি পিতা মাতার প্রতি বেশি সদ্ব্যবহার করবেন। রমাদান মাসে বেশি সদ্ব্যবহার করবেন পিতা মাতার প্রতি। যারা আছে নেয়ামত মনে করুন যে এই নেয়ামত যদি একবার চলে যায় আর খুঁজে পাবেন না। পিতা মাতার সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে আপনি রমাদান মাসটাকে আরো আরো সুন্দর করতে পারেন। রমাদান মাসে আরেকটি কাজ, সব শেষে বলবো, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। আর রমাদান যখন শেষ হবে তখন যাকাতুল ফিতর বের করার জন্য চেষ্টা করবেন। যাকাতুল ফিতর দিতে হবে 1 সা, কারো কথা শুনবেন না, সা দিবেন। আমার এই মাদ্রাসাতে আমি সা রেখে দিয়েছি, সা রেখে দেব, আপনার এই সা কিনে নেবেন। সা অর্থ হচ্ছে মুদ রাখবো, এই মুদ 4 বার দিলে 1 সা হবে। রাসূল সেটা দিতেন। ওজনের জিনিস না, এটা বাটখারার জিনিস, এটা মেপে একটা জিনিস মেপে দেওয়ার জিনিস, ওজন করার জিনিস না। ওজন করে দিচ্ছি, সন্দেহজনক জায়গায় যাচ্ছে। অনেকে আছে টাকা দিয়ে দিচ্ছি, আরো সন্দেহের জায়গায় যাচ্ছে। আপনি দিবেন, খাবার দিবেন, চাউল দিবেন। রাসূল তোয়ামের কথা বলেছেন হাদিসে, এই তোয়াম দিবেন 4 বার, 4 পর দিলেই 1 সা হবে। আর কারো কাছে সা থাকে আলহামদুলিল্লাহ 1 সা দিবেন। মদিনার সা এটা কোনো ওজনের জিনিস না, এটা হলো মাপের জিনিস। তেল মাপতো আগে যেভাবে তেল মাপতো, এরকম মাপার জিনিস এটা। চাউল মাপতো তখন, বা চাউল তো না, তখন ছিল আর গম মেপে দিত। তো সেরকম আপনি এর মেপে দিবেন, এর নাম হলো মুদ। আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুদ, তার সনদ সহ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সহ আমাকে একজনের মদিনায় গেছে দিয়েছেন। আমি কল্পনাও করিনি, আমাকে ডেকে তিনি সনদ সহ মুদটা দিয়েছেন। বলছে এটা প্রসার করে রসুলের মুদ। রসুলের মুদ দিলে আপনাকে কয়েকটা কথা বলবো। 1 নম্বর হচ্ছে কাফারার ক্ষেত্রেও কিন্তু এইটা দিয়ে হিসাব করে দিবেন, এটা দিয়ে দিবেন। যাকাতের ক্ষেত্রে এটা দিয়ে দিবেন। তো বোঝা গেল যে এটা আপনার কি রান্না বান্নার সময় এটা দিয়ে হিসাব করে দিবেন। রসুল দোয়া করেছেন মুদের জন্য। রসুল বলছেন মদিনার মুদে আল্লাহ বরকত দিন, মুদ। সুতরাং এই অনুসারে আপনি যাকাতুল ফিতর দিবেন, খাবার দিয়ে, মুদ দিয়ে, যাতে একবারে নিশ্চিন্ত হতে পারেন যে আমি ঠিক মতো দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ঈদের 2-3 দিন আগ থেকে দেওয়া শুরু করতেন। আপনি 28 তারিখ থেকে দিতে পারেন, 28-29 হতে পারে, অথবা 28-29-30 হতে পারে, সেই হিসেবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু চাঁদ উঠলে, শাওয়ালের চাঁদ দেখা গেলেই তখনই আপনার সেটা দিতে হয়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে সেই সময় আপনাকে যে যা তোমরা করো আল্লাহ তাই কি দেখবেন, তিনি দিবেন, দেখবেন, আমরা যা করি দেখেন। শেষে এটা কেন দিবেন? রাসূল বলেছেন যে সওমের মধ্যে ভুল ত্রুটি হয়, ভুলগুলি ক্ষমা হয়ে যাবে। আর সওমের মধ্যে আর এটার মাধ্যমে যারা গরিব তাদের খাবার, ঈদের খাবার ব্যবস্থা হয়ে যাবে। 2টা কাজ হবে, তোহরাতান লিস-সাইম, তোহরাতান লিস-সাইম ও তুমাতান লিল-মাসাকিন, যে মিসকিনের জন্য খাবার, আর যে ব্যক্তি সওম রেখে তার ভুল ত্রুটি হচ্ছে এগুলি কি কাফারা হয়ে যাবে। তো এটা আপনি দিবেন কখন? চাঁদ উঠলেই দিবেন। অনেকে আছে ফজরের সালাত পর্যন্ত দেরি করে, তা করবেন না, চাঁদ উঠলেই পৌঁছায় দিবেন। রাতের বেলা তারা তাদের প্রয়োজন পূরণ করতে পারবে, খেতে পারবে, কাজে লাগবে, খাবার দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা দিয়ে দিবেন। তাদের অন্য প্রয়োজন অন্য কিছু দিয়ে মিটাবে। এটা যাকাতুল ফিতর দিয়ে মিটানো জরুরি না। যেমন অন্য প্রয়োজন আমি শুধু বিক্রি করে এটা খাবো, এটা না, এটা তার খাবার, ডেইলি তাই এটা দিয়ে তার খাবার হতে পারে অনেক দিনে। যাকাতুল ফিতর দিবেন, এবং যাকাতুল ফিতর দেওয়ার নিয়ম হচ্ছে অবশ্যই ঈদের সালাতের আগে শেষ করতে হবে সেটা। এই জন্য রাতের মধ্যে দিবেন। আর একটি কাজ বলে শেষ করবো, সেটা হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর দিবেন। যখন ঈদের চাঁদ উঠবে তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা পড়বেন যখন চাঁদ উঠবে তখন থেকে। আমাদের সমাজে দেখা যায় ফজরের পর থেকে শুরু করে না, এটা না, রাত থেকে শুরু করবেন। চাঁদ উঠছে, আপনার আনন্দ হয়ে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, তখন থেকে আল্লাহ তাকবীর, আল্লাহকে বড় ঘোষণা করবেন। আল্লাহ সবচেয়ে কিছু বড়, সবার থেকে বড়। আসমান জমিন সব কিছু আল্লাহর মুষ্টির ভিতরে। সুতরাং আল্লাহ কত বড়
তিনি বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসল্লিয়ানি کرام, বলছিলাম রমজান মাসের করণীয় কিন্তু বর্জনীয় আছে, সেটা তো বলা হয়নি। সেটা কি? যে কোনো মিথ্যা কাজ, মিথ্যা কথা ছাড়তে হবে। মিথ্যা বলতে অসার জিনিস, শরীয়ত যেটা অনুমোদন করে না সেটা ছাড়তে হবে। সেটা কাজটাও ছাড়তে হবে, কথাটাও ছাড়তে হবে। রাসূল বলেছেন এটাই, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে কেউ মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়বে না, শুধু খাবার পানীয় ত্যাগ করে, তার কোনো লাভ নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, অনেক সায়েম আছে শুধু খাবার ও পানীয় ত্যাগ করেছে, সায়েম হিসেবে লেখা হচ্ছে না, তার জন্য সওম লেখা হচ্ছে না। অনেক কায়েম আছে শুধু দাঁড়িয়ে আছে, কিছুই বুঝে না, শুধুমাত্র দাঁড়িয়ে আছে, কেন একটা করতে হয় তাই করতেছে, বুঝে আসে না। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আরেকটা জিনিস ছাড়তে বলেছেন, গালিগালাজ করা যাবে না। কেউ গালিগালাজ করলে বলবেন যে আমি সওম পালন করছি। আরেকটা জিনিস করবেন, জাহাল, মূর্খতা দেখাবেন না, মানুষের সাথে মূর্খতা দেখাবেন না। রমাদান মাস আপনার যেন পরিবর্তনের জিনিস হয়, রমাদান মাস যেন আমাদের পরিবর্তনের কাজ হয়ে যায়। আগামী রমাদান পর্যন্ত পাবো কিনা আমরা অনেকেই জানি না। এই রমাদান হতে পারে অনেকের শেষ। সুতরাং আমরা এই রমাদানকে গনিমত মনে করি, কাজে লাগাই, মনে করে যে এই রমাদান পরে যদি মারা যায় যেন আল্লাহ আমাকে জান্নাতটা দিয়ে দেন, আল্লাহ যেন আমাকে এই রমাদান মাসের ফজিলত আল্লাহ যেন আমাকে দেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে রমাদান মাসে আমরা বেশি দোয়া করব, পাওয়ার জন্য চেষ্টা করব। অনুভূতি আসবে যে রমাদান ভিন্ন, রমাদান আলাদা জিনিস, রমাদান গাইয়ারা হায়াতি, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে রমাদান, এরকম যেন হয়। কোনো বেদাত করবেন না, তথাকথিত প্ল্যানার বানাবেন না, আঁক দিবেন না। আল্লাহ জানেন আপনি কি করেছেন। ন্যাক কাজ দেখার দরকার হয় না, বদগুলি বসে বসে আল্লাহর কাছে চিন্তা করে করে তওবা করবেন। এই জন্য এই জাতীয় জিনিসগুলো আমরা না করি। আগে যেটা সলফরা করেন না, এটা আমরা যেন না করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহু ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদা আল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। اللهم اغفر لنا أجمعين। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি রমাদান মাসের যাবতীয় বরকত আমাদেরকে আপনি দিন। আল্লাহ যাবতীয় রহমত আমাদের দিন, যাবতীয় ক্ষমা আমাদের দিন। আর রমাদান মাস পার হয়ে গেল, আমরা যেন জাহান্নাম থেকে মুক্ত করতে পারি তৌফিক আমাদের দিন। আল্লাহ আমাদের রমাদান মাসে আমাদের পিতা মাতাদের যারা মরে গেছে তাদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ কবরে যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা ইগফির লাহুম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের যারা অসুস্থ সুস্থতা দান করুন, যারা বিপদ বিপদ থেকে উদ্ধার করে দিন, যারা সমস্যার উত্তরণের তৌফিক দান করুন। আল্লাহ যারা কোনো বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ তালেবে ইলমদেরকে ইলম শিখার তৌফিক দিন। আল্লাহ যারা আমরা বৃদ্ধ আছি আমাদেরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। আল্লাহ আমাদেরকে ইলম বাড়িয়ে দিন। রব্বি জিদনি ইলমান। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দিন, আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করুন, দ্বীনের সঠিক জ্ঞান আমাদের দান করুন। আল্লাহ আমাদেরকে দ্বীনকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون